ঠিক আছে। কি আস্তে। ওই জাবের কে আসছে রে, ভিতরে পাঠিয়ে দে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসো বসো। ওই যে আপনার সাথে ফোনে কথা বললাম না, যে আমি পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করি। ও আচ্ছা আচ্ছা, রুমের বাসা জন্য। রুমের কথা। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম। ও ওয়াইফকে নিয়ে আসছে। হ্যাঁ, দেখো বলো। আজকাল সমাজের মানুষ ভালো না, এই জন্য আমি আবার যে ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দেই না, সেটা তোমাকে বলেছিলাম। এই জন্য আপনার ভাবিকে নিয়ে আসছি সাথে। ও আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার রুমও খালি আছে। পাশের রুমটা 3 নম্বর 6 নম্বর দুটো খালি আছে, যে কোনো একটা থাকতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমরা দেখবো যেটা আমার মধ্যে ভালো লাগে ওটাই দিন। তবে কিন্তু শর্ত একটা, দেখেন লেনদেনে ক্লিয়ার থাকলে বছরের পর বছর থাকবেন, আমার কোনো আপত্তি নেই। লেনদেন ক্লিয়ার থাকবে না, আমি মানে 1 মাসের বেশি 3য় মাসে রাখবো না। আরে না, প্রত্যেক মাসের 25 তারিখে আপনার ভাড়া আপনি পেয়ে যাবেন। যে এক সুন্দর কথা। দেখেন যখন কোন সময় থেকে যাবেন বা বিষয় বা বিপদ আপদ অসুবিধা হতেই পারে, আমি মানে আপনার মানুষ তো, আমি তো অমানুষ না, আমিও দেখবো। কিন্তু যখন আপনার হাতে টাকা থাকবে তখন দিয়ে দেবেন। আপনি কি বলেন বলেন তো? জি ঠিক আছে আপনার কথা। তাহলে অনেক দূর থেকে জার্নি করে আসছেন, আপনারা ফ্রেশ হন। আমি জনকে বলছি আপনাদের প্রথম অবস্থা থেকে নাস্তা দিবেন, নাস্তা খেয়ে নেন, পরে আপনাদের না লাগবে না, ও বাড়ি থেকে নিয়ে আসবে না, শুধু শুধু আপনি ঝামেলাটা করবেন কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আপনার পাশের রুমটা দেখে নিই। আচ্ছা চলে আসেন। হ্যাঁ আসুন 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 আসো আসো আসো। আসুন আসুন। প্যাকেজটা আমি সাজিয়েছি, আমি আবার একটু ভিন্ন রকম বাড়িওয়ালা আছে না, যে হঠাৎ করে যেমন চাকরি করেন চলে আসছে, এখন খাট কিনবেন কখন, সোফা কিনবেন কখন, বিছানা কিনবেন কখন। আমার মোটামুটি কম প্যাকেজ, একটু ভাড়া বেশি নেই, 5,000 টাকা নেই, কিন্তু একটা প্যাকেজ সাজান, একটু দামি খাট দিয়েছি, বিছানা আছে। বাবি সাহেব আপনি কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগতেছে, আর পরিবেশটাও খুব সুন্দর। হ্যাঁ রুমটা তোমার পছন্দ হয় না? হ্যাঁ দেখো না, সবকিছু সাজানো গোছানো। আমি তো ভাবতেই পারিনি যে কখন কি কিনবো, কখন কিভাবে সাজাবো, মানে মাথাটাই পুরো নষ্ট আছে টেনশনে। আর এই জন্য তো বলছি, ভাইয়া বলছে যে আমার বাসায় সবকিছু রেডি আছে, আপনারা আসলে খালি কোনো রকম জিনিসপাতি নিয়ে আসলে আপনাদের চলে যাবে। ও ভালো হয়েছে, আর কিনতে হবে না। তাহলে পেছনে পরে আপনাদের ইচ্ছা হলে কিনবে, সেটা পরে আগে থাকুন, তাই না? আমি বলছি পরে এসে খোঁজ নেবো না। আচ্ছা ঠিক আছে ভাই। বসেন না হলে। না না, আপনারা জার্নি করে আসছেন, আমি আপনাদের চা নাস্তা পাঠাচ্ছি, আপনারা কথা বলুন। বাড়িটা তো খুব ভালো। হ্যাঁ বুঝছো? আসলে আসলে এই 5,000 টাকার মধ্যে যে তুমি অল্প সময়ের মধ্যে রুম পেয়েছো, তার মধ্যে আবার ঘরের ভিতরে কত কিছু আছে সাজানো গোছানো, দেখছো? খাটটা কিনতে গেলে কমপক্ষে 30,000 টাকা লাগবে। ঠিক বলছো, ভালোই হয়েছে, তোমার টাকাগুলো বেঁচে গেছে। 5,000 টাকা মাসে মাসে যায় যায়। আর তুমি কি খাবারের ব্যবস্থা কিছু করবা? হ্যাঁ আমি যে একটু বাড়ি থেকে খাবার নিয়ে আসি। আচ্ছা যাও, তাহলে নিয়ে আসো। আচ্ছা তুমি একটু ফ্রেশ হও, আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসে পরে ফ্রেশ হবো। হ্যাঁ আচ্ছা আসি। আমি একটু ওয়াশরুমে যাই। এই শুনছো? উঠা। আরে কি হলো? কি হলো মানে? তুমি তো সারাদিন শুয়েই থাকবা নাকি? ছুটির একটা দিন যাও, তুমি বাজারে যাও। আরে দেখো সারা সপ্তাহ কাজ করি, আজকে ছুটির দিন একটু রেস্ট নিতে দাও না। তাই খাবার খাইতে হবো না, বাড়িওয়ালাই তো আজকে 1 সপ্তাহ ধরে হেল্প করতেছে, আর কত করবো, কত দিব উনি? উনি আমরা নতুন মানুষ, ওনার কাছ থেকে বারবার চেয়ে নিতে পারি সবকিছু, বলো? দেখো গ্রামের বাড়িতে তুমি সারা দিন শুধু খেস খেস করছো, এখন একটা বাসায় উঠছি, এখনো শুধু তুমি এই খেস না, খেস তোমার সাথে খেচ খেচ করবো না, কি করবো তাহলে? তুমি বেতনের অর্ধেক টাকা নেও, সমস্যা কি? কোম্পানি এনেছে বললে দিবে না, তাহলে আমরা কি না খেয়ে থাকবো? দেখো এই মাসে তো এখন বেতন পাই নাই। পাও নাই, ওনাদের কাছ থেকে অগ্রিম টাকা নাও, সমস্যা কোথায়? দিবে না? অফিস তো অগ্রিম টাকা দিতেছে না। তাহলে কিভাবে, কেমনে? বাড়িওয়ালার কাছ থেকে বারবার হাত পাইতে টাকা পয়সা নেওয়া, তারপর উনি খাবার টাবার সবই দিতেছে, এরকম করে মানুষ কি বলবো যে চাকরি নিচ্ছে? আর একটা সপ্তাহ তো, একটা সপ্তাহ পরে বেতন পাবো, একটা সপ্তাহ কোনো রকম একটু কষ্ট মষ্ট করে চালিয়ে নাও না। আমার নিজের কাছে শরম লাগে, বুঝছো?